একই 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 এই আমরা আসার আগেই মনে হচ্ছে সবকিছু হয়ে গেল। দাও না। বাবারে বাবা, এরকম করছে না। হ্যাঁ দাঁড়াও, আসছি। বাপরে বাচ্চা করছে। বড় মা, তুমি আমাকে বলো এগুলো কি? এগুলো কি ঈশান? এসো আমার সাথে। এটা কালকে দোল পূর্ণিমা, তুমি এটা পরে রং খেলবে। দাদুর তরফ থেকে বাড়ির সবাই দোলের সময় নতুন জামা কাপড় পায়। এ রানু, ওই মাপটা ঠিক আছে তোর? বড় মা বলছি এটা তো ভালো শাড়ি, এটা পরে রং খেললে তো পুরো নষ্ট হয়ে যাবে। আরে বাবা, নষ্ট হোক না, সেটাই তো মজা রে। মজা? কি রে, তোর মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? তোর রং খেলতে ভালো লাগে না বুঝি? না, ভালো লাগে না বললে চলবে না। ওর বিয়ের পর এটা প্রথম দোল, ওকে খেলতেই হবে, আমরা এমনি এমনি ছাড়বো না। না আমি রং খেলতে পারবো না। কি সব রং হয়? বাদুড়ের রং, ভুতুরে রং, আমি কিছু বুঝি না। না, আমি শুনেছি ওইসব রঙে যেসব কেমিক্যাল থাকে ওতে চোখ খারাপ হয়ে যায়, স্কিন খারাপ হয়ে যায়, চুল খারাপ হয়ে যায়, সব খারাপ হয়ে যায়। আরে বলছি কিচ্ছু খারাপ হবে না, কারণ এবার আমি আর দাদা মিলে ইকো ফ্রেন্ডলি রং এনেছি। ইকো ফ্রেন্ডলি সেটা কি বলো? বলছি ওটা হচ্ছে এমন ধরনের রং যেটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই। ওটা হচ্ছে ফুল থেকে এক্সট্রাক্ট করা। অনেক রং আসবে, কিন্তু তুমি ভুলে যেও না যে আমি রং খেলবো না। ললিতা, রিল্যাক্স, এখন তোমার গায়ে কেউ রং দিচ্ছে না। দাদা, ওই দেখ, তো ব্যাপারটা কি রে? হ্যাঁ, তো লজ্জা করে না? এখানে বড়রা রয়েছে, বউকে টুকুর করে। টাকা তো দাও না ওদের। কাল তো ওদের স্পেশাল ডে, তাই আজ থেকে একটু প্রস্তুতি শুরু করে দিই। হ্যাঁ ঠিক এই টাকা স্পেশাল ডে? ছোটি ভাই, কাল কিসের স্পেশাল ডে? আমায় তো কোনোদিন বলনি তোমরা। জিজ্ঞেস করো বলবে চন্ডি ভাই। তুমিও জানো কিসের স্পেশাল ডে, আমাকে বলো। আমি বলতে পারবো না। তোমার গুণের স্বাদ কারণ আমি নিজের মুখে গাইতে পারবো না। ও ঠিক আছে, আমি তো বলতে পারি আর গাইতেও পারি। দোলন, বলি ললিতাকে, বলি প্লিজ বলি। আর কি? চুপ করবে। এখানে বড় মামি, ছোট মামা, ছোট মামি সবাই আছে, লজ্জা করো না? অসভ্য। তার মানে তোমরা সিক্রেট রেখে দেবে? বলো না। দাদা ভাই, তুমি তো জানো, তুমি বলো। ও জানে, পুরো ঘটনাটা জানে। ঈশান, বলো। আমি জানি না, ওদের কথা ওরাই বলবে। হরে কৃষ্ণ, এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটা বাড়িতে ফেরার নাম করে না। বাড়িতে একটা টেলিফোন করে খবর দেবার পর্যন্ত দরকার মনে করে না। হ্যাঁ, বাপটা তো সেই মাঝ রাস্তায় গিয়ে অপেক্ষা করছে মেয়ের জন্য। কি যে করে! হরে কৃষ্ণ। এই তোমরা আদর দিয়ে মেয়েটাকে একবারে মাথায় তুলেছো, বিগড়ে দিয়েছো একেবারে। না কাকিমা, এটা কিন্তু আপনি ঠিক কথা বললেন না। হ্যাঁ, আমাদের ললিতা দিদিমণি, লাবণ্য দিদিমণি খুব ভালো মেয়ে, চমৎকার মেয়ে। চুপ, একদম চুপ। ছেলে পিলে মানুষ করা কি পুরুষ মানুষের কম্ম? যাও খুঁজে দেখো গিয়ে কোথায় গেল, যাও। কি ভেবেছিস তুই? হ্যাঁ, তুই ভেবেছিস কি? বল আমাকে, তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি আমাকে বল। হ্যাঁ, তুই কোথায় ছিলি বল? কি রে, উত্তর দে। তোর সব বন্ধুদের আমি ফোন করে হয়রান, কেউ কিছু বলতে পারছে না। তুই কোথায় গেছিস? ব্যাপারটা কি? হ্যাঁ বাবা, বললাম তো আমি সরি। সরি মানে নাকি? সরি বলে সাতক্ষণ মাফ হয়ে যায়? দাদাবাবু, কেন অত রাগারাগি করছেন? আমাদের দিদিমণি কি অকারণে রাস্তায় দেরি করে না? নিশ্চয়ই কোনো কাজকর্ম ছিল। চুপ। আমার এক ফ্রেন্ড প্রবলেমে ছিল, ওকে একা ফেলে আমি আসতে পারিনি। কে ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড? কোথায় থাকে? কি নাম?
কি বৃত্তান্ত? তোমার বাবা তাকে চেনে? দাঁড়াও, দাঁড়াও। ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? তুমি দাঁড়াও কাকিমা, দাঁড়াও। আমার কথা হচ্ছে, তোমার যে দেরি হবে বাড়িতে ফোন করে বলোনি কেন? ফোন করার অবস্থায় থাকলে তো ফোন করতাম। আর একদিন একটু ফিরতে দেরি হয়েছে বলে তুমি আমাকে এত বকা দেবে? তুমি একটুও ভরসা করো না আমার উপর। এই বাড়িতে শুধু নারায়ণ দা আমাকে বিশ্বাস করে, আর কেউ করে না। এই দেখো কি মুশকিল, আবার কি থেকে কি হয়ে গেল দেখো দেখি। এই ও লাবণ্য, আমি ভরসা করি না তোকে কখন বললাম? ইয়ে লাবণ্য, শোন, তুই এটা বোঝার চেষ্টা কর। দেরি হচ্ছে তো আমার ভয় করে না, টেনশন হয় তো, একটা টেনশন হয়। হ্যাঁ দেখো মা, রাগ করিস না। এই নারায়ণ, আরে এদিকে এসো না, দাঁড়িয়ে চা করো ওখানে। ও খিদে পেয়েছি তো, খেতে দাও না। তাহলে কাকিমা, আমি তাহলে এই খাবার দাবারগুলো গরম করতে যাই। যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয়ন্ত, আমি বলছিলাম কি, শোন। এক মিনিট শোনো, আর কথা বলে নি। লাবণ্য, আমি বলছি কি, তুই ও খাওয়া দিচ্ছি তো, খেয়ে শুয়ে পড়। হ্যাঁ, না, আমি বলছিলাম কি জয়ন্ত, এই ব্যাপারটার একটা হেস্ত কথা বলছি ওর সঙ্গে কাকিমা, একটা কথা বলছি ওর সঙ্গে। দাঁড়াও 2 মিনিট, এদিকে আয়। শোন, আমি যেটা বলছি শোন, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, ঘুমিয়ে পড়। আর কালকে কি মনে আছে? কালকে দোল, দিদির বাড়ি যাবি তো রং খেলতে? আমিও যাবো। চল শুয়ে পড়ি। জয়ন্ত তুই তো চাই কি বন্ধু, কিসের বন্ধু, তো কিছুই জানা হলো না। বাড়িতে শাসন নেই। রাধা মাধব, এবার দেখছি ওদের একটা মা এনে ফেলতেই হবে। রাধা মাধব। কি হলো, শাড়িটা ভালো না? ভালো। আরে তোমার আবার কি হলো? কি হলো? তুমি তো আমাকে ঈশান আগে বলনি যে তোমাদের বাড়িতে এত ঘটা করে দোল খেলা হয়। আমি জানি না, আমি দোল খেলতে পারবো না। আমি কালকেই বাবার বাড়ি চলে যাব আমি। ললিতা, তুমি ওখানে একা কি করবে? একা কেন হবে? আরে সবাই তো নেমন্তন্ন এই বাড়িতে, বাবা, লাবণ্য, এমনকি ঠাম্মারও। তুমি কি করবে ওখানে একা? সত্যি কি বলছো কি তুমি? সবাই আসবে, আমি কোথায় যাব? ললিতা, তুমি রং খেলতে এত ভয় পাও? সত্যি? ভয় আমি পাই না, আমি কিচ্ছু ভয় পাই না। ওই শুধু আমি রং আমার ভালো লাগে না। যাকে বাদ দাও, কালকে কথা কালকে দেখা যাবে। তুমি শোনো, তোমার সাথে অনেক গল্প আছে। শোনো, এখানে এসো, এখানে বসো। শোনো, তুমি জানো আমাদের এখানে দোলের সময় অনেক কাণ্ড হয়। একবার যেন কি হয়েছিল বাবার সাথে, তুমি শুনেছো? বাদুড়ের রং, খুন খারাপি বাদুড়ের রং। কে যেন বাবার মাথায় খুন খারাপি বাদুড়ের রং ঢেলে দিয়েছিল। খুন খারাপি বাদুড়ের রং? হ্যাঁ, খুন খারাপি বাদুড়ের রং। আরও আছে, 7 থেকে 10 দিন বাবা যতবার চান করতো, সে মাথা থেকে লাল জল টপ টপ করে পড়তো।